রাশিয়ার সঙ্গে ব্যবসা করাই ভারতকে সহায়তা করতে বিরাট খেলা খেলে দিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এভাবে কি ভারতকে দমিয়ে রাখতে পারবেন মার্কিন প্রেসিডেন্ট? ভারতের ওপর সরাসরি 25% শুল্ক ঘোষণা করে দিলেন ট্রাম্প। ভারতের বাজারে তুমুল হইচই শুরু। কিন্তু যেখানে ভারতের সঙ্গে আমেরিকার বাণিজ্য চুক্তি নিয়ে করা আলোচনা চলছিল, সেখানে আচমকা খেলা ঘুরিয়ে দিলেন ট্রাম্প। রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্য কি তবে মেনে নিতে পারল না আমেরিকা? তার জেরেই ভারতকে এরকম শাস্তি দিল বন্ধু ট্রাম্প। এভাবে কি ভারতকে আটকানো যাবে? দেখুন, সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বড় সিদ্ধান্ত নিয়ে ভারত আমেরিকা বাণিজ্য সম্পর্কে চাঞ্চল্য সৃষ্টি করেছেন। 1 আগস্ট থেকে ভারতকে আমেরিকায় রপ্তানি করা পণ্যের ওপর 25% শুল্ক দিতে হবে বলে ঘোষণা করেছেন ট্রাম্প। এই সিদ্ধান্তের পেছনে তিনি ভারতের রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ককে কারণ হিসেবে উল্লেখ করেছেন। বিশেষ করে সামরিক সরঞ্জাম ও জ্বালানি তেল কেনা নিয়ে ট্রাম্পের ক্ষোভ প্রকাশ পেয়েছে। ট্রাম্পের এই ঘোষণার পর আন্তর্জাতিক বাণিজ্য মহলে আলোড়ন শুরু হয়েছে। কারণ ভারত ও আমেরিকার মধ্যে দীর্ঘদিন ধরে কৌশলগত অর্থনৈতিক সম্পর্ক ঘনিষ্ঠ ছিল। তবে সম্প্রতি রাশিয়ার সঙ্গে ভারতের ঘনিষ্ঠতা বাড়ার ফলে আমেরিকার অস্বস্তি বাড়তে থাকে। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার ওপর চাপ বাড়াতে পশ্চিমা দুনিয়া যখন সক্রিয়, তখন ভারতের অবস্থান কিছুটা নিরপেক্ষ। সেটাই এখন ট্রাম্প প্রশাসনের চোখে পড়েছে। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প স্পষ্ট করে লিখেছেন, ভারত আমাদের বন্ধু হলেও তারা বিশ্বের সবচেয়ে চড়া শুল্ক আরোপকারী দেশগুলির মধ্যে অন্যতম। অতীতে এই কারণে আমেরিকা ভারতের সঙ্গে বাণিজ্য কমিয়ে দিয়েছিল, কিন্তু এখন তাদের রাশিয়ার কাছ থেকে বিপুল সামরিক সরঞ্জাম এবং তেল কেনা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। তার মতে, এই সময় যখন বিশ্ব রাশিয়াকে থামাতে চাইছে, তখন ভারতের এই ভূমিকা উদ্বেগের। ট্রাম্প আরও বলেন, ভারতে রাশিয়ার প্রভাব বাড়ছে এবং সেটা বন্ধ করতে হবে। তার বক্তব্য, একদিকে ভারত আমাদের বন্ধু, অথচ অন্যদিকে তারা এমন একটি দেশের সঙ্গে ব্যবসা করছে যা ইউক্রেনের বিরুদ্ধে বর্বরতা চালাচ্ছে। এই দ্বিমুখী আচরণ বরদাস্ত করা হবে না বলেই আমেরিকার এই কঠোর শুল্ক নীতি গ্রহণ করা হয়েছে। এই ঘোষণার ফলে ভারতীয় রফতানিকারক সংস্থাগুলি এক ধাক্কায় বিশাল ক্ষতির মুখে পড়বে। বিশেষ করে যেসব শিল্প আমেরিকায় রফতানি নির্ভর, যেমন টেক্সটাইল, যন্ত্রাংশ, ইলেকট্রনিক্স, তাদের ব্যবসার ওপর এর তীব্র প্রভাব পড়বে। বিশ্লেষকরা বলছেন, ভারতীয় পণ্যের প্রতিযোগিতামূলক মূল্য কমে যাবে, ফলে মার্কিন বাজারে চাহিদাও কমে যাবে। এদিকে ভারতের বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল আগেই জানিয়েছিলেন, যে কোনো বাণিজ্য চুক্তি তখনই সার্থক যখন তা দুই দেশের জনগণের জন্য লাভজনক হয়। 4 জুলাই তার এক বিবৃতিতে তিনি বলেছিলেন, ভারত নিজের স্বার্থ, দেশের সাধারণ মানুষের কল্যাণের দিক মাথায় রেখে এই সিদ্ধান্ত নেবে। ট্রাম্পের ঘোষণার পর তার এই মন্তব্য ফের আলোচনায় এসেছে। ট্রাম্প প্রশাসন ইন্দোনেশিয়ার সঙ্গে একটি জিরো ট্যারিফ ডিল করেছে, যেখানে আমেরিকা ইন্দোনেশিয়ার পণ্য সহজেই আমদানির সুবিধা পাচ্ছে। তবে ইন্দোনেশিয়াকে তাদের পণ্যের ওপর 19% শুল্ক দিতে হবে আমেরিকায় রফতানির সময়, যা আগে 10% ছিল। এই অনুপাতে ট্রাম্পের ভারতের সঙ্গেও একই রকম শর্ত আরোপের পরিকল্পনা ছিল বলে অনেকে অনুমান করেছিলেন। তবে এখন দেখা যাচ্ছে, ট্রাম্প ভারতের সঙ্গে কোনো পারস্পরিক সমঝোতার পথে না গিয়ে সরাসরি একতরফা শুল্ক আরোপের পথ ধরেছেন। এর মাধ্যমে তিনি হয়তো একটি রাজনৈতিক বার্তাও দিতে চাইছেন যে বন্ধুত্বের দাবিদার হলেও কেউ রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ালে শাস্তি পেতে হবে। ভারতের কূটনৈতিক মহলে এই সিদ্ধান্ত নিয়ে নীরবতা দেখা গেলেও ভিতরে ভিতরে আলোচনার তোড়জোড় শুরু হয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।